স্টার্ট। আজকে আমাদের একটা ঐতিহাসিক দিবস। তো ছাত্ররা আজকে ঐতিহাসিক দিবস বলতে এই দিনের একটা বিশেষ গুরুত্ব আছে। ওদের যেমন প্রত্যেকের জন্মদিন পালিত হয়, তেমন আজকে এই দিনটিকে আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন বলা চলে। তা এবারে আমি প্রথম যে প্রশ্নটা করছি যে পশ্চিমবঙ্গ দিবস প্রতি বছর কবে পালন করতে বলা হয়েছে? সুনীল, এবার আমরা যে প্রশ্নটা করতে যাব সেটা হচ্ছে কোন বছরে কত সালে পশ্চিমবঙ্গের আইনসভায় এই বঙ্গভঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্থাপনের পক্ষে ভোটদান হয়েছিল? কোন বছরে কত তারিখে ভোটদান হয়েছিল? রাজীব, আসছি। এবার আমরা আরো একটি বিষয় আসছি, সেটা হচ্ছে যে যে কোনো একটা প্রস্তাব পাশ হতে গেলে সে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে, আবার বিপক্ষেও ভোট পড়ে। তাহলে এই যে পশ্চিমবঙ্গ রাজ্যটা গঠন করার পক্ষে এবং বিপক্ষে কতগুলি ভোট হয়েছিল মানে পড়েছিল, মানে পক্ষে কত বিপক্ষে কত? মঙ্গল পক্ষে 21 বিপক্ষে। তবে আরেকবার আমি স্পষ্ট করে যদি শুনতে চাই, কত মানে পক্ষে কত? 78। আমার মনে হচ্ছে ঠিক বলছে না, ভালো করে দেখে বল। 58 একদম। 21 বিপক্ষে। রাজ্য তো গঠন হলো, তো রাজ্য গঠন হওয়ার জন্য একটা মন্ত্রিসভা গঠিত হয়। তো সেই মন্ত্রিসভার যে প্রধান তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। তাহলে এই যে পশ্চিমবঙ্গ হলো 20 জুন 1947 সালে সেটা গঠনের পক্ষে ভোটদান হয়েছিল। তাহলে সেই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? রোহিত। বেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্য তো গঠন হলো, প্রথম মুখ্যমন্ত্রী হলো ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। তো মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে রাজ্যপাল। তো মুখ্যমন্ত্রীকে তখন কে নিয়োগ করেছিল, মানে পশ্চিমবঙ্গে প্রথম রাজ্যপাল কে ছিলেন? কে বলতে পারবে? তুই বল। রাজ্যপালাচারী। একটু ভুল হলো, চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজগোপালাচারী। ঠিক আছে, বসো।